আমার প্রিয় ক্লাস 9 নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 9-এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো জীবন বিজ্ঞান। এবং জীবন বিজ্ঞানের আমি তোমাদের প্রশ্নমান 5 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আগে দিয়ে দিয়েছি। আজ আমি তোমাদের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি। এই প্রশ্নগুলির মধ্যে যেগুলি তোমাদের সিলেবাসে রয়েছে, কারণ বিভিন্ন স্কুলে সিলেবাস বিভিন্ন হয়ে থাকে, তাই যেগুলো তোমাদের সিলেবাসে রয়েছে সেই প্রশ্নগুলোই কিন্তু তোমরা দেখো, কারণ এর প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। এছাড়া তোমাদের ক্লাস 10-এর প্রথম পার্বিক মূল্যায়ন, দ্বিতীয় পার্বিক মূল্যায়ন, টেস্ট এবং তোমাদের মাধ্যমিকের সাজেশানও পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশানে। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশানে বন্ধু হয়ে যেও। তাহলে এসো আমরা দেখে নিই তোমাদের জীবন বিজ্ঞানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, রসের ঊর্ধ্বস্রোতের সঙ্গে বাষ্পমোচনের সম্পর্ক কি? মানুষের লালা গ্রন্থিগুলির নাম ও অবস্থান। সালোক সংশ্লেষে ফটোলাইসিস প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। অভিস্রবণের দুটি বৈশিষ্ট্য লেখো। জীবনবিজ্ঞানের ক্ষেত্রে তোমাদের কিন্তু আঁকা প্র্যাকটিস করতে হবে। তোমার চিত্র অঙ্কন করে দেখাও। এইভাবে যদি তোমাদের নাও বলা থাকে তবুও কিন্তু তোমাকে এঁকে দিতে হবে। যেমন এখানে রয়েছে অভিস্রবণের দুটি বৈশিষ্ট্য লেখো। এখানে অভিস্রবণটা যদি তোমরা পাশে এঁকে দিতে পারো তাহলে খুবই ভালো হয়, এবং নিচে লিখে দেবে অভিস্রবণ। এইভাবে এখন থেকেই তোমাদের কিন্তু আঁকা প্র্যাকটিস করতে হবে, কারণ এরপরেই তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে। ক্লাস 9-এর পরে তোমরা 10-এ উঠলেই তোমাদের কিন্তু এইভাবে উত্তর লেখা অভ্যাস করতেই হবে, তাহলে কিন্তু উত্তরের মান খুবই উন্নত হয়। পরে প্রশ্ন, হলজৈক পুষ্টির পর্যায় ও ধাপগুলি কি কি? হিমশিল কি? আরশোলার হিমশিল কত প্রকারের ও কি কি? মানবদেহের রেচনে ত্বকের ও ফুসফুসের ভূমিকা। মানুষের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে দ্বৈত সংবহন প্রক্রিয়াটি রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করো। মানব রক্তের এ বি ও শ্রেণী বিভাগটি একটি ছকের সাহায্যে উপস্থাপন করো। দুটি গ্রানুলোসাইট কোষের নাম ও তাদের বিশেষ কাজগুলি উল্লেখ করো। উদ্ভিদ দেহে রসের উৎস্রোত সম্পর্কিত মতবাদ দুটি লেখো। সক্রিয় পরিবহন ও নিষ্ক্রিয় পরিবহনের মধ্যে পার্থক্য। উপেক্ষার কি উদাহরণ দাও। উদ্ভিদের রেচন ত্যাগের 3টি কৌশল আলোচনা করো। ক্ষুদ্রান্তের প্রাচীরে অবস্থিত বিভিন্ন প্রকার গ্রন্থিকোষ এর নাম ও কাজ লেখো। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার উপজাত বস্তু হিসাবে যে অক্সিজেন নির্গত হয় তার উৎস জল, ইহা বুঝিয়ে দাও। অর্থাৎ এখানে তোমাদের সালোক সংশ্লেষ কাকে বলে সেইটা লিখবে, দিকে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি সংক্ষেপে ব্যাখ্যা করে তার যে সমীকরণটা রয়েছে সেইটা লিখে তোমরা বুঝিয়ে দেবে যে জল থেকেই অক্সিজেন নির্গত হচ্ছে। সার্বজনীন দাতা ও সার্বজনীন গ্রহীতা বলতে কি বোঝো? পরের প্রশ্ন, মুখগহ্বরে কোন জাতীয় খাবার পরিপাক হয় এবং কেন? বাষ্পমোচনকে অতি প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলে কেন? চক্রাকার ও অচক্রাকার ফটোফসফোরাইলেশন এর মধ্যে পার্থক্য লেখো। ক্রেবস চক্রে উৎপন্ন বিভিন্ন অন্তর্বর্তী পদার্থগুলি তীরে চিহ্নের সাহায্যে দেখাও। রক্তবাহে রক্ত জমাট বাঁধে না কেন? বিএমআর বলতে কি বোঝো? হাইপোথাইরয়েডিজম ও আর্থ্রাইটিস রোগের উপসর্গগুলি কি কি? মূত্র সৃষ্টিতে নেফ্রনের ভূমিকা কিরূপ তাহা ব্যাখ্যা করো। গিনিপিগকে কপ্রোফ্যাগি বলে কেন? রসের উৎস্রোত কাকে বলে? রসের উৎস্রোতের জন্য দায়ী বিষয়গুলি সংক্ষেপে সংক্ষিপ্ত ধারণা দাও। এডিপি থেকে এটিপি, ওপরে সূর্যালোক এবং ক্লোরোফিল, এটি সালোক সংশ্লেষে যে প্রক্রিয়াকে নির্দেশ করে তার পরিচয় দাও। এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো করলে তোমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে, এবং তোমাদের স্কুলে যে প্রশ্ন আসবে তার উত্তর তোমরা নিশ্চয়ই করতে পারবে। পরে প্রশ্ন, রক্ততঞ্চন কাকে বলে? প্রক্রিয়াটি সংক্ষেপে আলোচনা করো। বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকর প্রক্রিয়া বলে কেন? অতিরিক্ত শ্বাসযন্ত্র কি? আরএইচ ফ্যাক্টরের অ্যান্টিজেনের সংখ্যা ও নাম লেখো। সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে জারণ বিজারণ প্রক্রিয়া বলে কেন? ইএমপি পথ কাকে বলে ও কেন?
অবনমন কাকে বলে? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার বিক্রিয়ার পদ্ধতি লেখো। রসের উৎসের পদ্ধতিটি লেখো। ফাইটোলাইসিস কি? উদ্ভিদের 3টি রেচন কৌশল লেখো উদাহরণ সহ। সুষম খাদ্য বলতে কি বোঝো? এ নোডের অবস্থান লেখো। কোহল সন্ধান ও ল্যাকটিক অ্যাসিড সন্ধান বলতে কি বোঝো? ইহাদের 2টি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। পরের প্রশ্ন, কার্বোহাইড্রেট বিপাক আলোচনা করো। গ্লাইকোলাইসিস পদ্ধতিটি শব্দচিত্রের মাধ্যমে উপস্থাপিত করো। কোষ চক্রকে টিসিএ চক্র বলে কেন? শব্দচিত্র মানে সেখানে তোমাদের লিখতে হবে না, বইতে যে অ্যারো দিয়ে যেগুলি রয়েছে তাকে শব্দচিত্র বলে, অর্থাৎ সেখানে তোমাদের লিখতে হবে, তারপর অ্যারো দিলে, আবার লিখলে, তারপর অ্যারো দিলে। এইভাবে শব্দচিত্রের মাধ্যমেও কিন্তু আমাদের অনেক সময় বিভিন্ন পদ্ধতিগুলি উপস্থাপিত করতে বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, অন্ধকার দশায় সংঘটিত বিক্রিয়াগুলি সংক্ষেপে লেখো। পার্থক্য লেখো রয়েছে পিত্তরস ও পাকরস, শ্বসন ও শ্বাসকার্য, বাষ্পমোচন ও নিঃস্রাবণ, প্লাজমা ও সিরাম, উদ্ভিদ রেচন ও প্রাণী রেচন, আলোক দশা ও অন্ধকার দশা। এরপরে তোমাদের চিত্র অঙ্কনগুলো দেখে নাও। মানব হৃৎপিণ্ডে লম্পচ্ছেদে চিহ্নিত চিত্র অঙ্কন করে তার মধ্য দিয়ে রক্ত সংবহনের পথ তীর চিহ্নের সাহায্যে দেখাও। নেফ্রনে চিহ্নিত চিত্র অঙ্কন করো। পৌষ্টিকতন্ত্রে চিহ্নিত চিত্র অঙ্কন করো। আজ আমি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দিলাম। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও, এবং তোমাদের 5 মার্কসের যে ভিডিওটি দিয়েছি আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনে গিয়ে অতি অবশ্যই সেই ভিডিওটি দেখে নিও। তোমাদের খুবই উপকার হবে এবং সেখান থেকে তোমরা অনেক কমন পাবে।